গাড়িটা কি তোর বাপের যেখানে বসে আছিস? একদিনের মধ্যে যদি আপনি আমার জরিমানা না দেন, আপনার ফোন আমি বিক্রি করে আমার জরিমানা আমি এই ছেলে তোকে কোনো পাত্তাই দিল না। আমি এই ছেলেকে আমার পিছনে ঘোরাবো, এমনকি আই লাভ ইউ বলা। স্যার বলছি আচ্ছা তুমি আমাকে সত্যি করে ভালোবাসো না? না, তোমার মতন গরিব ছোট লোক ছেলেকে আমি বিয়ে করব চাইনি, তোমার মতন ভাওয়ালা ছেলেকে আমার পিছনে কুত্তার মতো বিয়ে করব। ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ করেছে, এই জন্য নাটক করেছি মাত্র। তো মেয়েদের জন্য না রাস্তায় ট্রাফিক জ্যামের সিস্টেম বুঝতে দিব। পাজিল 2 টাকার সাইকেল কি এটার ভ্যালু জানেন আপনি? সাইকেল হচ্ছে স্টিলের তৈরি, আর এই সাইকেল চালালে রাস্তাঘাটে কোনো জ্যাম লাগে না। সাইকেল চালালে এক্সারসাইজ। আপনি সাইকেল চালাতে পারেন না, গাড়ি নিয়ে বেরিয়েছেন, এসি সাইডে বসে আছেন ভিতরে, আপনার তো দিন দিন মেদ বাড়তেছে। আপনি কি আপনার সাইকেল সরাবেন না? এখন রেড সিগন্যাল আছে, যখন গ্রিন সিগন্যাল পড়বে আমি আমার সাইকেল নিয়ে চলে যাব, শেষ। ওকে। আরে আমার সাইকেল। ঢাকা মেট্রো গ 279107। এই গাড়ির মালিক কে? আমার কাছে আম পাবলিক, দাম পাবলিক, নিচু পাবলিকের কোনো দাম নাই, বুঝছেন? আলতু পাবলিক ননসেন্স। দেখেন, হ্যালো, আমি স্বরাষ্ট্রমন্ত্রী পিএস বলতেছি। স্যার আপনার সাথে কথা বলবো। জি স্যার। কে বলছেন? ঢাকা মেট্রো গ 279107। গাড়িটার মালিক কি আপনি? আমার হাজবেন্ড। কেন বলেন তো? 17 নম্বর রোডে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। এটা এখনই থানায় নিতে হবে রেকার করে। কিন্তু এই সময় তো গাড়ি নিয়ে আমার মেয়ের ইউনিভার্সিটিতে যাওয়ার কথা। কোন ইউনিভার্সিটি? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। সব সময় কি সমস্যা তোর? গাড়িটা কি তোর? বললো তোমার মেয়ের জামাই। তুমি ফোনটা দাও তো। আমি তো ফোনটা আমার ফ্রেন্ডকে দিয়ে আসছি। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? ছি বাবা, কি বলছো? বয়ফ্রেন্ড হবে কেন? ফ্রেন্ডের কাছে নিয়ে আসছি। ফ্রেন্ড হলে কি নিজেকে কেউ জামাই বলে? কি হয়েছে একটু খুলে বলতো মা। এত কিছু হয়ে গেল আর আমাদের কিছুই জানাসনি। আরে মা, কি জানাবো? ওই ছেলে একটা ফালতু ছেলে। তুই যে কত সুন্দরী, পুরো শহরের ছেলেরা তোর পেছনে লাইন লাগায় ঘুরে। এই ছেলে তোকে কোনো পাত্তাই দিল না। অন্য কোনো ছেলে হইলে ওই টাকাটা তো নিতই না, উল্টা তোর পিছনে ঘুরঘুর করতো প্রেম করার জন্য। আর এই ছেলে 8-10টা ছেলের মতন না, পুরাই আলফা ম্যান। এই হিরোকে কি করে জিরো করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। আমি এই ছেলেকে আমার পিছনে ঘুরাবো, এমনকি আই লাভ ইউ বলা। জীবনেও পারবি না। ওকে, লেটস সি। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কেন? অ্যাকচুয়ালি আমি তোমার কাছে সরি বলতে এসেছি। ওই দিন তোমার সাথে এত বাজে ব্যবহার করেছি যেটা আমার একদমই ঠিক হয়নি। এত সরি টরি বলে তো কোনো লাভ নাই। আপনি ঝামেলা করছেন, জরিমানা দিচ্ছেন, ওইখানে স্টোরি শেষ। যান আপনি যান। একটু মাইয়া মানুষ বাড়িতে আইসে আইসে তোর কাছে মাপ চাইতাছে, আর তুই এরকম করে কথা কইতেছিস কেন? হ্যাঁ মা গো, আর তুমি বসো। হ্যাঁ চলো ঘরে চলো। না না আন্টি, আরেকদিন এসে বসবো, সমস্যা নেই। এই আরেকদিন মানে ফাইজলামি শুরু করছেন, আরেকদিন আকাম করবেন, পর আবার আইসা আবার সরি। কত বাজে ব্যবহার করছে আমার সাথে। আচ্ছা আপনিই বলুন, আমি কি ওর ফ্রেন্ড হিসেবে এ বাড়িতে আসতে পারি না? কোন জন্মের ফ্রেন্ড ফাইজলামি শুরু করছেন এখানে এসে? তুই তো আসলেই মেয়েটার লোকে খারাপ ব্যবহার করতেছিস। হ্যাঁ, এত সুন্দর পুতুলের মতো একটা বাড়িতে এসছে আর তুই ওর লাগে এরকম করতেছিস। মা গো, তুমি একটু বসো, বাড়িতে কাঁঠাল আছে, আমি কাঁঠালটা ভেঙে দিই, তুমি কাঁঠাল খাও। হ্যাঁ না না আন্টি, আমি কাঁঠাল খাই না। আচ্ছা তাহলে ভাত খাও। হ্যাঁ, আজকে আমি দেশি মুরগি রান্না করছি। ও না আন্টি, আমি বাসা থেকে ভাত খেয়ে আসছি তো এখন পেট অনেক ভরা, আমি খাবো না। আপনার কাহিনী কি বলেন তো? আপনার দেখে তো সুবিধার মনে হচ্ছে, আপনার মতিগতির তো ঝামেলা আছে। কি সমস্যা আপনার? তোর সাথে একান্তে কিছু কথা বলতে আসছি। দেখেন, আমার জীবনে একান্ত বলতে কোনো কথা নেই। আপনি যা বলবেন আমার মা শুনবে বলবেন। আমার মনে হইতেছে মাইয়াটার মনে হয় তোরে ভালোবাসে। থানায় একটা কমপ্লেন করতে পারতি। জি স্যার, আমি কমপ্লেন করতাম, ঠিক আছে। কমপ্লেন তো স্যার থানায় এসে কমপ্লেন করে ডায়েরি লিখতে লিখতে আপনি তো অন দ্য স্পটে গিয়ে তো তোকে পাবেন না, এতক্ষণে তোরা পালিয়ে যাবে। শাট আপ। সাধারণ মানুষ হয়ে তুই এই সুন্দর সুন্দর ছেলেদের গায়ে কেন হাত দিলি? হ্যালো হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। এবার একটা পুরুষে তুই ঠিকই বলেছিস। তুমি এখন যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। কম বিছনার মধ্যে কাগজপত্র ছড়াই ছিটাই নিয়ে বসে রয়েছে। এত ভালো একটা রেজাল্ট কর, এবার একটা চাকরি বাকরি কিছু কর। তা না, কি পাগলামি শুরু করছস? ব্যবসা করি। জীবন আগাইতে গেলে ব্যবসা ছাড়া গতি নাই। ব্যবসা যে লেখাপড়া করছি, এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট হচ্ছে আমার মেয়েদের একটা পরিচয়। চাকরি করে আমি আমার মেয়েদের নষ্ট করতে চাই। হ্যালো, আসলে আপনাকে ফোন দিয়েছি থ্যাঙ্কস বলার জন্য। আপনি যেভাবে ওই লোকদের সাথে ফাইট করে আমাকে সেভ করেছেন, এটা সত্যি মুগ্ধকর একটা বিষয়। ওয়েলকাম। প্লিজ আমাকে একটু সময় দেন, আমি কথা দিচ্ছি আমি আপনাকে আর কখনো বিরক্ত করবো না। ঠিক আছে। ওকে। এই যে আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছো, এই নিয়ে। আরে দেখে বার্থডে কেউ এগুলো গিফট করে? এবার আমি কখন বললাম এটা তোমার বার্থডে গিফট? বাজার থেকে আসছিলাম, ভাবলাম বাসায় গিয়ে একটু বেগুন ভর্তা খাবো, তাই এই যে বেগুনগুলো কিনে আন। আজকে আমার বার্থডে ছিল আর তুমি আমার জন্য কিছু নিয়ে আসো। সাইকেলটা দেখছো, ওটার উপরে 20 জন পথ শিশু জামা কাপড় আছে। কেন? ভাবলাম তোমার বার্থডে, 20 জন পথ শিশুকে তোমার বার্থডে উপলক্ষে জামা কাপড়গুলো গিফট করবো। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ।
অনেক ভালোবাসো, তাই না? আচ্ছা, ভালো যেহেতু বাসো, একটা কাজ করো, তুমি তোমার বাবা মার থেকে পারমিশন নিয়ে আসো। ওমা, এটা কোনো কথা হতে পারে নাকি? এই প্রেম করার জন্য বাবা মার পারমিশন কেন? আজ বাবার পারমিশন লাগবে না? তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে বাইরে যাও, সিনেমা দেখতে যাও বা কোনো পার্টিতে যাও, প্যারেন্টস থেকে পারমিশন নাও না? পারমিশন তো লাগবেই, পাগল। আজব বিষয়, ওইটার এটা কি সেম নাকি? বাবা মা কখনো এইসব বিষয়ে পারমিশন দিবে না। দেখছো, মানে এখন প্রেমের বিষয়ে তোমার বাবা মা পারমিশন দিবে না, দুদিন পরে যখন বিয়ের কথা আসবে তখন তো আরো দিবে। পারমিশন দিলে আমরা পালিয়ে যাবো। একটা থাপ্পড় দিয়ে না একদম পালিয়ে যেতে আসছে। যে বাবা মা তোমাকে 20 বছর লালন পালন করছে, তুমি তার কথা চিন্তা করতেছো না, আর 2 দিনে একটা ছেলে কার সাথে পরিচয় একটু ভালোবাসছো, এই গরিব একটা ছেলের সাথে পালা যাবা, এটা কোনো ভালোবাসা হইলো? একটা কথা মনোযোগ দিয়ে শুন, আসলে না বাবা মার উপরে কেউ নেই। আজকে যদি তোমার কিছু হয়ে যায়, তুমি যদি মারা যাও, বাবা মাই কিন্তু কানবে। তুমি মারা গেলে স্বামী কিন্তু আরেকটা মেয়েকে ঠিকই বিয়ে করে নেবে, আর তোমার বাবা মা সারা জীবন তোমার জন্য কান্না করবে। তাই বলি কি, বাবা মাকে আগে ভালোবাসো, ওনাদের থেকে পারমিশন, ওনারা যদি পারমিশন দেয় তারপর আমরা কথা বলবো না, ঠিক আছে? থাকো জি। বেশ, কি প্রেম করতে পারমিশন লাগবে? হ্যাঁ, তাই তো বললো। তোমার কাছে সময় আছে আর একদিন, আর তুমি এইবারও সাকসেসফুলি ফেল। ও তো রাজি হয়েছে, শুধু আমাকে বলছে আমার বাবা মার পারমিশন দেখাতে। আঙ্কেল আন্টি কি পারমিশন দিবে? আমি ওর মুখ থেকে আই লাভ ইউ শুনেই ছাড়বো। আপনাকে আমি একটা ছেলের কাছে নিয়ে যাব, আপনার সামনে যে জাস্ট খালি বলবেন যে ঠিক আছে আমি পারমিশন দিলাম, বাস। আচ্ছা, তাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। টিভিতে, টিভিতে আসলে আমার বাবা অনেক বড় বিজনেসম্যান তো, সো ইউ নো অনেক সময় অনেক প্রোগ্রাম থাকে, অ্যাটেন্ড করতে হয়। আপনি মনে হয় টিভিতেই দেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল তাহলে আপনি পারমিশন দিয়ে দিয়েছেন? অবশ্য অবশ্য। তোমরা প্রেম করো, বিয়ে করো, বাচ্চা পয়দা করো, সবকিছু তেমন পারমিশন। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো। মিটিং করেছেন আপনি, আপনাকে আমি 1 টাকাও দিব না। প্র্যাকটিস করাও নেই, কি বলবো বলে। মানুষটা ফেক হলেও কিন্তু আমার ভালোবাসা সত্যি। সত্যি? চলো তাহলে আমার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কে তুমি? জি, আমি রিয়াদ। আসলে আপনার মেয়ে আমাকে ভালোবাসে, সেটাই জানতে আসছি যে আপনারা পারমিশন দিয়েছেন কিনা। বাহ, ভালো ছেলে তো, পারমিশন নিতে একদম বাসায় চলে এসেছো। ভালো বলেই তো আমি ওকে ভালোবাসি। তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। তোমার মতো ছেলে আমার জীবনে কখনো দেখিনি। তোমাকে আমার খুব পছন্দ হয়, তোমাকেই আমার মেয়ের জামাই হিসেবে চাই। থ্যাংক ইউ বাবা। বাবা, তুমি কি করো? জি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের উপর গ্র্যাজুয়েশন করেছি। লোনের জন্য ঘুরছি, লোনটা হয়ে গেলে আমি নিজে একটা বিজনেস প্রতিষ্ঠান তৈরি করব। ওকে, আমি তোমাকে টাকা দেবো। না আঙ্কেল, থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই, কারো হেল্পে না। বাহ, এই যুগে এত ভালো ছেলে পাওয়া যায়? যায় না। এই ছেলে আমাদের অতসীর জন্য একদম পারফেক্ট। আজ রাতেই বিয়ে হবে। কাজী, চপ, যা বলবো তাই। তোমার বাবার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। যে হারিনি হারবো না। তার মানে তুমি আমাকে সত্যিকার ভালোবাসো না? না। সবকিছু কি লোক দেখানো ছিল? হ্যাঁ, ভাবলে কি করে তোমার মতো গরিব ছোট লোক ছেলেকে আমি বিয়ে করবো, ওর সাথে সংসারও করবো। আমি তো জাস্ট এটা প্রুভ করলাম যে চাইলে তোমার মতন ভাওয়ালা ছেলেকে আমার পিছনে কুত্তার মতো ঘুমাতে পারি। তুই এইভাবে এই সময় বাসায়? মা, আমি তো ওই ছেলেকে মন থেকে বিয়ে করি, ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, এই জন্য নাটক করেছি মাত্র। বিয়েটা কি তুই ছেলে খেলা ভেবেছিস? যে ছেলেটা তোকে পাত্তা দেয়নি, আমাদের সামনে এসে তোকে বুঝিয়েছে যে ভুল করা যাবে না, সেই ছেলেটাকে তুই কষ্ট দিয়েছিস, ওকে কলঙ্ক দিয়েছিস যে ওর বউ বাড়ি থেকে পালিয়েছে। ও একটা ভালো ছেলে। তোর যে বাবা আছে না, সেও কিন্তু এত ভালো না। চাইলে তোর সাথে প্রেম করে তোকে ধোকা দিতে পারতো, আমাদের অনুমতি নিতে বাসায় আসতো না, আর তোর বাবার টাকার অফারও ফিরিয়ে দিত। এরকম একটা ছেলে লাখে একটা। এটা কয়েকদিনের মধ্যে বুঝতে পেরেছি সে অনেক ভালো, কিন্তু লাভ কি বলো? ওর মতো গরিব ছেলের সাথে তো কখনো আমি সুখী হতে পারবো না। ধনী গরিব শুধু মানুষের বাহিরের পরিবর্তন মাত্র। একটা ভালো শিক্ষিত ছেলে, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা ব্রিলিয়েন্ট ছেলে, বুঝতে পারছিস? ব্যাংক একবার যদি ওকে অ্যাপ্রুভাল দেয়, ওর মতো ট্যালেন্টেড ছেলেকে কেউ থামাতে পারবে। বিয়ে যখন হয়ে গেছে মেনে নে, জীবনটা অনেক সুন্দর হবে। বড়লোক ছেলে হাজারে 50টা পাবি, কিন্তু এমন ভালো ছেলে, বড় হৃদয়ের মানুষ 100তে একটাও পাবি না। আপনার ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেছে রিয়াদ নামের একজন ছেলে, তাই না? হ্যাঁ, আপনি ওনাকে লোনটা দিয়ে দিন, ও আমার হাজবেন্ড। আমার লোনটা পাস হয়ে গেছে, ভাবছি খুব শীঘ্রই বিজনেসটা স্টার্ট করবো। ইনশাল্লাহ সেই পরিবেশ তৈরি করতে আমার বেশি সময় লাগবে না। তুমি শুধু আমার জন্য অতদিন একটু অপেক্ষা করবে। এই কয়দিনে যদি তোমাকে অন্য কোনো মেয়ে পটিয়ে ফেলে তখন আমার কি হবে?
I love you 9. I love you 10.